সম্প্রতি খোয়াইয়ের গণকি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভগ্নদশা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল এবং সেখানের বেহাল দশা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন অনেকেই। সেই বিষয়ে পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। সেখানে আজ একটি পরিদর্শন দল যান, তার নেতৃত্বে ছিল খোয়াইয়ের জেলাশাসক রজত পন্থ, অতিরিক্ত জেলাশাসক অবেদানন্দ বৈদ্য, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, জেলা শিক্ষা আধিকারিক সহ একাধিক দপ্তরের আধিকারিকরা। বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোজনিত সমস্যাগুলো তারা খতিয়ে দেখেন এবং তারা সমস্ত খতিয়ে দেখে এক সাক্ষাৎকারে জানান যে বিদ্যালয়ের মিড ডে মিলের ঘরসহ প্রত্যেকটি শ্রেণীকক্ষের মেরামত খুব তাড়াতাড়ি করতে হবে। তিনি এই বিষয়ে জেলা শিক্ষা আধিকারিকের সংশ্লিষ্ট বাস্তুকরকে নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। স্কুল বন্ধ থাকাকালীন সময়ের মধ্যে বিদ্যালয়ের পানীয় জলের ব্যবস্থা, প্রতিটি শ্রেণীকক্ষের সংস্কারের ব্যবস্থা সহ অন্যান্য সমস্যার সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। দ্রুত সমস্যা সমাধানের জন্য সমস্ত দপ্তরকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক এবং তিনি এই বিষয়ে জানান যে বিদ্যালয়টি যেহেতু দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি, সেহেতু বিদ্যালয়ে কিছু পরিকাঠামোজনিত সমস্যা দেখা দিয়েছিল। দ্রুত সেগুলো সমাধান করা হবে এবং এই বিষয়ে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকেই এই বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। পুরো স্কুল পরিদর্শনের পর কি বললেন জেলাশাসক রজত পন্থ শুনে নেব তার मुख থেকেই। स्कूल में यहाँ पर पूरा एजुकेशन डिपार्टमेंट का टीम माननीय जिला सभाधिपति मैडम के साथ यहाँ पर विजिट के लिए आए थे। एक्चुअली कुछ न्यूज़पेपर में ये न्यूज़ आया था कि स्कूल का अवस्था उतना अच्छा नहीं है, कुछ क्लासरूम में कुछ कमी है और जो किचन शेड एरिया है वो भी बच्चों का डाइनिंग स्पेस उतना अच्छा अवस्था में नहीं है। तो हमने इंस्पेक्शन किया, हमने देखा कहाँ कहाँ पे क्या क्या चीज़ें हम शॉर्ट टर्म में कर सकते हैं और फिर जो हमारे लेवल पे पॉसिबल है डिस्ट्रिक्ट लेवल पे बाकी जो डिपार्टमेंट्स है उसका हमने प्रपोजल ऑलरेडी इंजीनियर साहब से मेरा बात हुआ, उन्होंने भेज दिया है 2-3 महीने पहले। यहाँ पे जल का कोई थोड़ा प्रॉब्लम है, खाने का जल, तो उसके लिए यहाँ पे वाटर कूलर है। तो ये इंस्ट्रक्शन में दिया है कि अगले 4-5 दिन में 8 जून को बच्चों का स्कूल दोबारा खुलेगा समर वेकेशन के बाद, तो उससे पहले ही जल खाने का कम से कम वो फिल्टर फिट होना चाहिए, वो अच्छा है। यहाँ पे CSR से यहाँ पे एक वाटर कूलर दिया गया है, तो बच्चों को भी ठंडा पानी समर वेकेशन के बाद यहाँ पे उपलब्ध कराया जाएगा। इसके अलावा कुछ क्लासरूम्स हैं जिसमें पार्टीशन भी पक्का वाला नहीं है, पक्का वॉल का, तो हमने ये सुझाव दिया है प्रिंसिपल साहब को कि वो अपना ऑफिस स्टाफ रूम, प्रिंसिपल रूम और ऑफिस रूम। আমরা শুনে নিলাম জেলা শাসকের বক্তব্য। গরমের ছুটির স্কুল খোলার আগে কিন্তু এই কাজগুলো তিনি করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন জেলা শাসকের প্রতিশ্রুতির পরে স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের অভিভাবকরা তারা কিন্তু আশার আলো দেখছেন। এখন দেখার যে কত তাড়াতাড়ি জেলা শাসক যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই কাজগুলো পূরণ হয়। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।